হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি, যেখানে ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে যে ভোটের যে নির্ঘণ্ট এবং লোকসভা ভোটের যে ঘোষণা সেটা খুব শীঘ্রই করা হচ্ছে। কবে করা হচ্ছে, কখন, সমস্তটা জানিয়ে দিচ্ছি। আসন্ন লোকসভা ভোট যেটা 2024-এ হতে চলেছে, এবং এই লোকসভা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের দাবি দাওয়া পূরণ, বিভিন্ন জায়গায় ডেপুটেশন, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে যে ধরনের আন্দোলন এবং জমায়েত হচ্ছিল, সেইগুলো খুব শীঘ্রই যাতে তাদের দাবি দাওয়াগুলো পূরণ হয়, সেই জন্য আরও জোরদার জমায়েত এবং আন্দোলন কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকেও কিন্তু বিকাশ ভবনে আধিকারিকদের সাথে দেখা করে এবং নিজেদের দাবি দাওয়াগুলো পূরণের পথে অস্থায়ী যেসব সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, সরকারি কর্মচারী, তাদের স্থায়ীকরণ এবং যে বেতন বৃদ্ধির বারংবার দাবি, সেটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। কারণ এরপর ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে সেইগুলো কি আদৌ পূরণ হবে কিনা এই নিয়ে তাই তারা জোর কদমে তাদের দাবি দাওয়া পূরণের জন্য এগিয়ে চলেছেন। কারণ আমরা প্রত্যেকেই জানি যে ভোটগুলো সামনে এলে বিভিন্ন ধরনের ঘোষণা হয়, বিভিন্ন ধরনের ইনক্রিমেন্ট হয়, বিভিন্ন দাবি দাওয়াগুলো পূরণ হয়, আর ভোট চলে গেলে সেই জায়গাগুলো আবার স্তীমিত হয়ে যায়, অনেকটা ভাটা পড়ে যায়, আন্দোলনের ভাটা, এবং সরকার থেকে আর সেই দিকে নজর দেওয়া হয় না। মোট কথা এরকমই একটা পরিস্থিতি হয়তো আজকাল তৈরি হয়ে গেছে। সেই জন্যেই আন্দোলনগুলোকে আরও জোরদার করে জমায়েত করে যাতে ভোটের নির্ঘণ্ট আগামীকাল শুরু হচ্ছে ঠিক বেলা 3টে পর, 2024-এর মার্চ 16 শনিবার দুপুর 3টের পর কিন্তু ভোটের নির্ঘণ্ট শুরু হয়ে যাবে। কোথা থেকে শুরু হচ্ছে যেটা বলে দিচ্ছে, নিউ দিল্লির প্লেনারি হল থেকে কিন্তু, বিজ্ঞান ভবন থেকে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তিনি কিন্তু অ্যানাউন্স করতে চলেছেন শিডিউল জেনারেল ইলেকশন টু লোকসভা অ্যান্ড স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2024-এর যেগুলো রয়েছে, সেইখান থেকে কিন্তু আগামীকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কিন্তু ঘোষণা করতে চলেছেন। এবং আপনাদেরকে বলে রাখি যে আন্দোলনগুলো হচ্ছিল নবান্নে ফাইল যাওয়া নিয়ে, সেগুলো কিন্তু নেতৃত্বরা আজকে জোর কদমে চেষ্টা করেছেন যাতে ঠিকঠাক মতো সঠিক জায়গায় ফাইল পৌঁছে যায়। এছাড়াও আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আহত হয়েছেন, সেই অনুযায়ী অনেকে ভাবছেন হয়তো এর মধ্যে কি আর তার কানে পৌঁছাবে না বার্তাটা, এবং তাদের জন্য যে গ্রিন সিগন্যাল বা পজিটিভ কোনো রেসপন্স মুখ্যমন্ত্রীর থেকে পাওয়ার কথা, সেটিকে পাওয়া হবে না, সেরকম বিষয় নয়। মুখ্যমন্ত্রী ছাড়াও অভিষেক ব্যানার্জি রয়েছেন, সেখানেও এই বার্তাগুলো ঠিক পৌঁছে যাবে, আপনাদের আন্দোলন, আপনাদের দাবি দেওয়া সমস্তটাই। এবং আপনারা আশা রাখুন যাতে আপনাদের এই দাবি দেওয়াগুলো খুব তাড়াতাড়ি সফল হয়। তবে একটাই কথা, আপনারা সংঘবদ্ধভাবে যেভাবে লড়াই করছেন, আরও সংঘবদ্ধভাবে আপনাদের আন্দোলনের জন্য এগিয়ে যান। আশা করি আপনারা সুফল পাবেন। দেখা যাক আর কি আপডেট থাকে, এবং যখনই যা আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করব। এই আপডেটটাই দেওয়ার ছিল যে আগামীকাল কিন্তু লোকসভা ভোটের যে নির্ঘণ্ট, সেটা কিন্তু ইলেকশন কমিশন থেকে প্রকাশ করা হবে। এর মধ্যে আপনাদের দাবি দাওয়া বা ডেপুটেশনগুলো যেগুলো দেওয়া হয়েছে, সেগুলো যাতে পূরণ হয়, সেরকমই করে নেতৃত্বরা চেষ্টা করে যাচ্ছেন। তাদের অক্লান্ত পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। তো দেখা যাক কী হয়, কত দূর কী, আমরা প্রত্যেকেই আশাবাদী। যাই হোক, আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আপডেট এবং চাকরির পরীক্ষার নোটিফিকেশান এগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত হয়ে যান। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।